যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, জেলা প্রশাসকের কার্যালয়, যাকে আমরা সংক্ষেপে ডিসি অফিস বলে থাকি, এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা কিন্তু নিজ জেলা থেকে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা এইচএসসি পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়, এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে 10 জুলাই 2024। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার। আর এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী নামে 5 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে দ্বিতীয় বিভাগ পেয়ে এইচএসসি বা সমমানে পাস করতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে দেখতেই গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নাজির কাম কেশিয়ার না হবে 2 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 16 জন হবে, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে দ্বিতীয় বিভাগ পেয়ে এইচএসসি বা সমমানে পাস করতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট পেশকার নাম হবে 3 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে, এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে, এর সাথে সাথে কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে। বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী নামে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে, এর সাথে সাথে কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলা 20 শব্দ গতি থাকতে হবে। তো বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 18/7/2024 থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে 16/8/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস 400, আপনাদেরকে প্রত্যেকটি পদের জন্য 223 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই সার্কুলারে কারা আবেদন করতে পারবেন নিজ জেলা থেকে, এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হবে। যারা দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই শুধুমাত্র এই সার্কুলার আবেদন করতে পারবেন। এছাড়া অন্য সকল জেলার প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে পারবেন না, শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, একের পরে কিন্তু প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।